নমস্কার সকলকে, ওয়েলকাম টু ফিশিং সিরিজ। তো আজকে আমি আপনাদেরকে আর কি অল্প কিছু সামগ্রী দিয়ে কই মাছ ধরার সুন্দর একটি চার্ট বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো বেশি কিছু দরকার নেই, তো কি কি দিয়ে আমি বানাচ্ছি আপনারা আর কি দেখতে থাকুন। তো কাছে নিয়ে আসো। এই যে রয়েছে, প্রথমেই নিয়ে নিয়েছি আমি একাঙ্গি, বাকর, এই ধরনের কিছু আর কি মশলার গুঁড়ো। 3-4 রকম মশলা দিয়ে এই গুঁড়োটা আর কি করা আছে, একদম পুরো মিহি পাউডার মতো বানানো। তারপরে আমি নিয়ে নিচ্ছি নারকেল পচা। নারকেল পচার পরে আমার কাছে রয়েছে শুটকি মাছ। শুটকি মাছ গুঁড়ো করে রাখা রয়েছে। আর এটার সঙ্গে সবথেকে ভালো হয় যদি আপনারা হাঁড়িয়ার ব্যবস্থা করতে পারেন। তো যদি হাঁড়িয়া না পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা ভাতও ইউজ করতে পারেন। আপনারা ঘরে যে ভাত আর কি তৈরি করেন খাবার জন্য, সেই ভাত। তো যেহেতু আমার কাছে হাঁড়িয়ার নেই, আমি আপনাদের ভাত দিয়ে বানিয়ে দেখাবো। তো দেখতে থাকুন। প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম একটা পাত্র। তারপর আমাদেরকে এই যে ভাতটা রয়েছে এটাকে ঠিক 1 মুঠ থেকে 2 মুঠ মতো, বেশি নয়, আমি আপনাদেরকে বানিয়ে দেখানোর জন্য আর কি অল্প অল্প পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে পরিমাণ বাড়াতেও পারেন, কমাতেও পারেন। তো ভাতটাকে প্রথমে এভাবে ভালো করে চটকাই নিতে হবে, যাতে মানে কাদা কাদা টাইপের হয়ে যায়। যেহেতু আমরা এই চারের মধ্যে মাটি ইউজ করছি না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এটা ভালো করে এরকম চটকে নিতে হবে ভাতটাকে। এটা খুবই কার্যকর একটা মাছের চার আর কি। আমি এটা আগেও বানিয়ে ইউজ করেছি, তো সেক্ষেত্রে আমি আপনাদের প্রেফার করবো আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। অবশ্যই মাছ খাবে। যেখানে আপনারা বিলে বা খালে কই মাছ মারতে যাচ্ছেন, যদি মাছ থাকে অবশ্যই মাছ এতে কাজ করবে। তো দেখুন কীভাবে কাদা কাদা হয়ে গেছে আর কি। তো এরপর আমরা এর ভেতরে দিয়ে দেবো এই যে গুঁড়ো করা যে মশলাটা রয়েছে, 3-4 ধরনের মশলা আর কি গুঁড়ো করে পাউডার বানানো। তো এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর এরপর আমরা দেবো শুটকি মাছ। এই শুটকি মাছটা তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো, এবং বাজার থেকে যে চার মশলার দোকান রয়েছে, যেসব দোকানে মাছের টোপ, চার, এই ধরনের জিনিসগুলো বিক্রি হয়, ওই চার মশলার দোকান থেকে তোমরা কিনতে পারো। দোকানে গিয়ে বলবে যে শুটকি মাছের গুঁড়ো লাগবে। তো আমরা এটাকে এর মধ্যে দিয়ে দেবো। কই মাছের ক্ষেত্রে এটা খুবই একটা কার্যকরী জিনিস। এই শুটকি মাছের গুঁড়ো কই মাছ এর গন্ধটা খুবই পছন্দ করে। এই মাছের গুঁড়োটাকে এর সঙ্গে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একটু আস্তে আস্তে সাবধানে করতে হবে, নাহলে পরে তোমাদের হাতে প্রেশার লাগতে পারে। তো সেই ক্ষেত্রে যেহেতু মাছের কাটা ফাটা আছে, একটু আস্তে আস্তে সাবধানে জাস্ট এর সঙ্গে মিশিয়ে নাও। এবার আমরা এর ভেতরে দিয়ে দেবো এই যে নারকেল পচাটা, পরিমাণ মতো, বেশি নয় আবার কমও নয়, যতটুকু আমার চারে লাগবে। এটা একটু আঠা আঠা টাইপের হবে, বেশি দিলে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে, ওটা করা যাবে না। এই যে এরকম যেন হয়, খুব সহজে ফাটবে না। জলের মধ্যে গিয়ে অন্ততপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এরকম শক্তই থাকবে। খুব বেশি পরিমাণ দেওয়া কিন্তু যাবে না, আমি আগে থেকেই বলছি। যতটুকু প্রয়োজন তোমরা এটা মাখার সময়তেই বুঝতে পারবে যে কতটুকু আমাকে দিতে হবে। তো এরকম করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এরকম ধরে আস্তে আস্তে চেপে চেপে 2 থেকে 3টে এরকম লাড্ডুর মতো বানিয়ে নাও, ঠিক এই সাইজের। এর থেকে একটু ছোট হতে পারে, বড় হলেও সমস্যা নেই। এরকম 3 থেকে 4টে লাড্ডু বানিয়ে নাও। তো তৈরি হয়ে গেছে কই মাছ ধরার জন্য সুন্দর একটি চার। এটা খুবই কার্যকর।
আপনারা বাড়িতে বানিয়ে দেখুন এবং মাছ মারতে নিয়ে যান, অবশ্যই এতে খুব সুন্দর ফল পাবেন। তো আজকের মতো এটুকুই, আপনাদের আমি দেখিয়ে দিলাম কিভাবে খুব অল্প পরিমাণে কিছু সংখ্যক জিনিস দিয়ে কই মাছ ধরার চার আপনারা বানাবেন। তো এই চার দিয়ে আমি মাছ মারতে যাব এবং আমি এই চার দিয়ে মাছ ধরে আপনাদেরকে দেখাবো পরবর্তী যে কোনো ভিডিওতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকের মতো টাটা।